একটা স্বাধীন দেশে এই ধরনের কথা বলার সাহস কিভাবে হয়? আমার পর্দা আমার অধিকার, এটা আমার ফরজ দায়িত্ব। আমি মুসলিম হিসেবে পর্দা করবই, এবং উচ্চশিক্ষা আমার মৌলিক দায়িত্ব। আমি পর্দা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান। তো ভাই, বরাবরের মতো আমি সবসময় বলি, আমরা সুস্থ থাকলে কি হবে? আমাদের সমাজটা সুস্থ নেই। আমরা ভালো থাকলে আমাদের সমাজটা ভালো নেই। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে প্রবেশের সময় হিজাব খুলে ঢুকতে হবে, এমনটাই দাবি করেছেন শিক্ষকরা। এরা কোন দেশের শিক্ষক? বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, তারা কি সেটা জানে না? বাংলাদেশে হিজাব খুলে নেকাব খুলে কেন পরীক্ষার হলে ঢুকতে হবে? সেটা কি আমাদের রাষ্ট্রীয় অধিকার নেই? আমরা আমাদের মতো চলাফেরা করবো, আমাদের পোশাক আশাক আমাদের মতো পরবো? আমরা মুসলিমদের কি আমাদের রাষ্ট্রীয় অধিকার নেই? বাংলাদেশের নারী, বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, সেই দেশের নারী কেন হিজাব খুলে পরীক্ষার হলে ঢুকতে হবে? ভাই, শিক্ষাঙ্গনে না কিছু বিদেশিদের দালাল ঢুকে পড়েছে। তারা কয়েকদিন পর বইয়ের মধ্যে দুর্গার ছবি ছাপাই দিতেছে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ছাপাই দিতেছে। তুমি আলাদাভাবে একটা বই তৈরি করো যেটা হিন্দুদের জন্য। কি দরকার আছে তুমি ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে তুমি দুর্গার ছবি ছাপাই দিবা? কয়েকদিন পর তুমি বলতেছো সমকামিতা বৈধ, সমকামিতা নিয়ে বই ছাপাই দিতেছো। কয়েকদিন পর তোমরা হিজাব বন্ধ করে দিতেছো। কোন দেশ থেকে এসেছো তোমরা? বাংলাদেশ তো ইহুদিদের দেশ না, বাংলাদেশ তো বিধর্মীদের দেশ না, এটা মুসলমানের দেশ। আমরা তো কোনো ধর্মের লোকেদের সাথে গিয়ে আমরা ছিড়কানি করতেছি না, কাউকে আমরা খোঁচা দিতেছি না। আমরা তো কোনো ধর্মের মেয়েদেরকে জোরে চাপাই দিতেছি না যে তোমাকে হিজাব পরে আসতে হবে। যেহেতু বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, সেহেতু আমাদের কানুনটা আগে থাকবে। তো আমরা তো কাউকে গিয়ে কোনো হিন্দু মেয়েকে, কোনো বৌদ্ধ মেয়েকে, কোনো খ্রিস্টান মেয়েকে গিয়ে বলতেছি না তোমাকে হিজাব পরেই কলেজে আসতে হবে, হিজাব পরেই স্কুলে আসতে হবে, এটা তো বলতেছি না। আমরা কারোর ঘাড়ের উপর কিছু চাপাই দিতেছি না। তাহলে আমাদের সাথে এমন করা হচ্ছে কেন? যেই আমাদের দেশ, মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, এই দেশে কেন হচ্ছে এমন? আমরা তো কোনো ধর্মের সাথে এরকম করতেছি না। কোনো ধর্মের মেয়েদেরকে আমরা বলতেছি না তোমাকে হিজাব পরেই আসতে হবে। কোনো মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে এটা বলতেছি না তুমি কালিমা পড়ো। কোনো ছেলেকে, কোনো হিন্দু ছেলেকে রাস্তায় দাঁড় করিয়ে আমরা বলতেছি না যে তুমি এখন কালিমা পড়ো। আমরা তো কার সাথে এরকম করতেছি না। তাহলে তোমরা আমাদের সাথে এমন করতেছো কেন? তোমরা যারা এই বিদেশিদের দালাল, যারা এই শিক্ষাঙ্গনে ঢুকে পড়েছে, এদেরকে জুতা মেরে বের করে দেওয়া হোক। কিছু বিদেশিদের দালাল শিক্ষাঙ্গনে ঢুকে পড়েছে, তারা কয়েকদিন পর এইটা, কয়েকদিন পর ওইটা, কয়েকদিন পর ওইটা, একটা না একটা ইস্যু নিয়ে থাকে। তারা কিভাবে ইসলামটাকে ধ্বংস করা যায় সেই ব্যবস্থায় থাকে। একটা মুসলিম নারীকে পর্দা করানোর জন্য কতটা পরিশ্রম করতেছে সমাজের লোক, হুজুররা কতভাবে বুঝাইতেছে যে পর্দা করা দরকার, পর্দা করা ফরজ, মুসলমানদের জন্য পর্দা করা ফরজ। সেখানে টিকটকে গিয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে গিয়ে নারীরা পর্দা ছেড়ে দিয়ে নষ্টামি করতেছে। সেই নারীদেরকে সুসমাজে, সুন্দর সমাজে নিয়ে আসার জন্য তাদেরকে কতটা পরিশ্রম করে বোঝানো হইতেছে। সেই জায়গায় তোমরা নারীদেরকে বেপর্দা করতে চাইতেছো। একটা নারী যখন নিজের ইচ্ছাতে সে পর্দা করতে চাইতেছে, তাকে তুমি বেপর্দা করতে চাইতেছো। তুমি কোন দেশ থেকে এসেছো? এই শিক্ষাঙ্গন থেকে এই ইহুদিদের দালালদেরকে বের করে দেওয়া হোক। এটা আমরা মুসলিম যারা, আমাদের জোর দাবি যে শিক্ষাঙ্গন থেকে ইহুদিদের দালালদেরকে বের করে দেওয়া হোক। এই যে শুনেন,
ভিডিওটা থেকে শুনেন কি বলতেছে মেয়েগুলা। একটা স্বাধীন দেশে এই ধরনের কথা বলার সাহস কিভাবে হয়? আমার পর্দা আমার অধিকার, এটা আমার ফরজ দায়িত্ব, আমি মুসলিম হিসেবে পর্দা করবই এবং উচ্চশিক্ষা আমার মৌলিক দায়িত্ব, আমি পর্দা করবো, উচ্চশিক্ষা নিব। যে যদি পর্দা করে উচ্চশিক্ষা নিতে হয় তাহলে হচ্ছে পাকিস্তান চলে যাও, আফগানিস্তান যাও, ইরান চলে যাও, মানে আই ডোন্ট নো একটা কেন আমার দেশের নারী কেন পাকিস্তান চলে যাবে? আমার দেশের নারী কেন আফগানিস্তান চলে যাবে? আমার দেশের নারী কেন ইরান চলে যাবে? কেন চলে যাবে? এটা কি মুসলিম প্রধান দেশ না? বাংলাদেশ কি মুসলিম প্রধান দেশ না? আমার দেশের নারী কেন অন্য দেশে চলে যাবে শিক্ষা অর্জনের জন্য? এই দেশের থেকে তারা শিক্ষা অর্জন করবে পর্দার সহিত। তোমরা কি যুদ্ধে নামতে চাও? আমার দেশের নারীরা অন্য দেশে যাবে না, এই দেশে পর্দার সহিত বাংলাদেশে থেকে তারা শিক্ষা অর্জন করবে। আমাদের দেশ কি মুসলিম প্রধান দেশ না? আরে ভাই, আমরা তো কোনো ধর্মের সাথে কোনো রকমের শয়তানি করতেছি না, কোনো ধর্মের লোকেদের সাথে আমরা কোনো রকমের প্রবলেম করতেছি না তাদের সাথে গিয়ে। তাহলে কেন আমাদের সাথে এমন করতেছো তোমরা? পর্দা করে কলেজে গেলে কি হবে? পর্দা করে পরীক্ষার হলে ঢুকলে কি হবে? কি ক্ষতিটা হবে তুমি আমাকে বোঝাও। তুমি নিষেধ করতেছো পর্দা করে হিজাব পরে যাওয়া যাবে না। এই ইহুদিদের দালালদেরকে শিক্ষাঙ্গন থেকে বের করে দেওয়া হোক, অতি সত্বর বের করে দেওয়া হোক। লেভেল থাকা উচিত যে যেখানে আপনি আমাকে আমার মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছেন না, আমার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারছেন না, এই ব্যর্থতার দায় স্বীকার না করে উল্টো আপনি আমাকে বলছেন যে অন্য দেশে চলে যাও, মানে হিসেবে চিহ্নিত করা হয়েছে। হিজাব এবং নিকাব এটা একজন মুসলিম নারীর জন্য ধর্মীয় পোশাক। পোশাক পরিধানে নিষেধ করা যাবে না, কারণ প্রত্যেকের অধিকার রয়েছে সে তার ইচ্ছা অনুযায়ী পোশাক পরিধানে করতে পারে। বিশ্ববিদ্যালয় সকল লিঙ্গের এবং যে কোনো ধর্ম, বর্ণ, গোষ্ঠী বা শ্রেণীর সকলের জন্য উন্মুক্ত থাকবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডার রয়েছে সেটারও বিরোধী এবং এই আমাদের হ্যাঁ, যেখানে এটা সংবিধানে আছে, ধর্ম কোনো শিক্ষার্থীদের বাধা হয়ে, ধর্ম কোনো শিক্ষার্থীদের জন্য বাধা হয়ে দাঁড়াবে না। তো সেইখানে কেন আজকে হিজাব বাধা হয়ে দাঁড়াচ্ছে? কেন আজকে হিজাব বাধা হয়ে দাঁড়াচ্ছে? আমরা মুসলিম বলে আমাদের সাথে এরকম করতেছো? এই কথা ভুলে যেও না, এটা মুসলিম প্রধান দেশ। মুসলমানদেরকে চুলকায়ও না। মুসলমানদেরকে চুলকালে পরে ঘাটা তোমাদের হয়ে যাবে, আর এই ঘা এত সহজে শোকাবে না। মুসলমান ঘুমন্ত সিংহের মতো ঘুমিয়ে আছে, খোঁচা দিয়ে জাগায়ও না। একবার খোঁচা দিয়ে জাগালে তারপর সামলাতে পারবে না ঠেলা। এটা আমাদের ধর্মীয় অধিকার, আমাদের রাষ্ট্রীয় অধিকার। বাংলাদেশ আমাদের দেশ, এইখানে আমাদের রাষ্ট্রীয় অধিকার আছে। বাংলাদেশে কোনো রকম পোশাক পরা নিয়ে কোনো রকম কানুন নাই। আর আমরা কোনো অন্য ধর্মের লোকেদের সাথে গিয়ে ছিলকানি করতেছি না, কাউকে আমরা ধরে বলতেছি না তোমাকে হিজাব পরে আসতে হবে। অন্য ধর্মের মেয়েদেরকে কখনো কোনো ছেলে দাঁড় করিয়ে এটা রাস্তায় বলে নাই যে তোমাকে হিজাব পরে স্কুলে আসতে হবে। কোনো জায়গাতে আমরা কোথাও কোনো অন্য ধর্মের মেয়েদেরকে টর্চার করতেছি না যে তোমাকে এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা বলে আমরা কিন্তু টর্চার করতেছি না। তাহলে আমাদের ধর্মের মেয়েদের সাথে এমন করা হবে কেন? বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, এই দেশে এরকম কিছু চলবে না। যারা বিদেশিদের দালাল আছো এখনই সাবধান হয়ে যাও, না হলে পরের বার তোমাদেরকে জুতা মেরে মেরে দেশ থেকে বিদায় করা হবে। আমাদের দেশের মেয়েরা পাকিস্তান, আফগানিস্তান, ইরান যাবে না, তোমরা যাবে। যেই দেশের দালালি করতেছো সেই দেশে চলে যাবে। তোমাদেরকে আমরা পিটিয়ে সেই দেশে পাঠিয়ে দেবো, জুতা পিটা করে সেই দেশে পাঠিয়ে দেবো যেই দেশের দালালি করতেছো তোমরা। বিশ্ববিদ্যালয়ের অর্ডারে এটা নিশ্চিত করা হয়েছে যে ধর্ম কোনো শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পর্দাশীল নারীদের জন্য হিজাব তার উচ্চ শিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা আফ্রিকার দেশগুলোতে সেখানে বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থীরা হিজাব নিকাবের মাধ্যমে বাধাহীনভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই জায়গাটাতে আজকে আমরা কেন
আমরা একটা মুসলিম দেশে বসবাস করতেছি, সেই দেশে আমাদের দেশের নারীদের, মুসলিম নারীদের হিজাব পরা নিয়ে তোমাদের সমস্যা। আরে যেই দেশে মুসলিমের সংখ্যা গরিষ্ঠ মুসলিম আছে সেই দেশেও তো নারীরা হিজাব পরে চলতেছে, কেউ বাধা দিতেছে না। তাহলে বাংলাদেশে এমন কেন? কোথাকার আইন নিয়ে আসছো তুমি? বিদেশিদের দালালদেরকে বলতেছি সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, না হলে জুতা মেরে মারতে মারতে তোমাদেরকে দেশ থেকে বিদায় করব। প্রতিবার তোমরা মুসলমানদের সাথে খোঁচাখুচি করতেছো, চুলকানি দিতেছো। এটা ভুলে যেও না, মুসলমান বীরের জাতি। কাউকে খোঁচা দিয়ে জাগানোর চেষ্টা করো না। মুসলমানরা ঘুমন্ত সিংহের মতো শুয়ে আছে, তাকে খোঁচা দিয়ে জাগাবা না, না হলে ঠেলা সামলাতে পারবা না। তো ভাই, আমরা যারা মুসলমান আছি সবাইকে বলতেছি, ভাই এই বিষয়টার প্রতিবাদ করেন, সবাই প্রতিবাদ করেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আপনারা ভালো থাকলে কি হবে? সমাজটা ভালো নেই, সমাজটা সুস্থ নেই। এই সমাজটাকে সুস্থ করার চেষ্টা করেন, সমাজটাকে ভালো করার চেষ্টা করেন। আমরা তো ভালো আছি, ভালো থাকবোই, সমাজটাকে শুধরানোর চেষ্টা করি। তো সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।